আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে রোমাইসার ছোটোবেলার সব স্মৃতিগুলো তুলে ধরবো এবং অ্যালবাম ফ্রেম করে রাখবো, ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে সামান্য ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রোমাইসা মামুনের সুন্দর অতীতগুলো দেখার মতো ছিল। মাশাআল্লাহ, এই হচ্ছে আমার রোমাইসা মামুনের সোনালী অতীতগুলো। তো সে যদি বড় হয় সেগুলো দেখবে, দেখার পর অনেকটাই ভালো লাগবে আশা করি রোমাইসার কাছে। যেহেতু দেখতে পাচ্ছেন ছোটবেলার স্মৃতিগুলো বড় হয়ে কিন্তু দেখার জন্য অনেক আগ্রহ থাকে প্রত্যেকটা মানুষেরই। সো আমরা যখন বড় হয়েছি এখন যদি আমাদের ছোটবেলার ছবিগুলো দেখতে পারতাম খুবই ভালো লাগতো। আর সেই উদ্দেশ্যেই এইগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার চেষ্টা করতেছি, ভিডিও বানিয়ে ইউটিউবে রাখার একটা সিদ্ধান্ত নিচ্ছি। সো আশা করি ভবিষ্যতে দেখতে পারবো। এই হচ্ছে আমাদের সোনালী অতীত। রোমাইসা মামুনের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, দেখতে আছেন যে এক চিৎকার দিয়ে আমাকে দূরে সরাই দিয়েছে বল্টের মতো। ছেলে মেয়েকে ভালোবাসার বন্ধনটা আল্লাহর তরফ থেকে আসে, আর সেই জন্যই মা বাবা ছেলে মেয়েকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। ভিডিওটির এই দৃশ্যতে রোমাইসা মামুনিকে একটু হার্ট করতেছিলাম, দেখতে পাচ্ছেন আবেগে আপ্লিত হয়ে কান্না করতেছে। গাইজ, আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন রোমাইসা মামুনিকে এই দৃশ্যটার মধ্যে কেমন লাগছে। মাশাআল্লাহ, রোমাইসা মামুনের এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এখানে রোমাইসার কান্নাগুলো ছিল অভিমানী কান্না। ওর আম্মার দিকে ও তাকাচ্ছিল, আর ওর আম্মা কেমন জানি কীভাবে একটা লুকিং দিয়েছিল, এই লুকিং দেখে বারবার অনুভূতি নিচ্ছে এবং আবেগে কান্নায় দেখতে পাচ্ছেন আবেগে কান্না করতেছে। এই যে আবারও তাকাইছে রোমাইসা আম্মুর কাছে, আবারও কানবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এই কান্নাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই কান্নাটা হচ্ছে অভিমানী কান্না একটা। হ্যাঁ, রোমাইসার আম্মুর দিকে বারবার তাকাচ্ছে। রোমাইসার আম্মু হয়তো চোখের ইশারায় কিছু একটা ওকে বোঝাচ্ছে, আর এই ইশারার মাধ্যমে ও বারবার কাঁদতেছে। যখন ইশারাটা দিচ্ছে তখনই কান্না করে ওঠে, আবার বারবার তাকাচ্ছে, দেখতে পাচ্ছেন। তাকানোর পর বারবারই কান্না করে, দেখতে পাচ্ছেন। অনেক আবেগে আপ্লিত হয়ে কান্নাগুলো করতেছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আশা করি আপনারা বুঝতে পারছেন কান্নাগুলো কেন করা হয়েছে। হ্যাঁ, অনেক আবেগের কান্না এটা। এই কান্নাটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম ভবিষ্যতে দেখার জন্য। এবং রোমাইসা মামুনি বড় হলে দেখতে পারবে তার অতীত সোনালী অতীত স্মৃতিগুলো কেমন ছিল, কি করতেছিল, প্রত্যেকটা জিনিসেও দেখতে পাবে। আশা করি দেখে অনেক খুশি হবে। আর এই দৃশ্যটা হলো রোমাইসার বয়স যখন 3 মাস বা 3.5 মাসের কাছাকাছি তখনই করা হয়েছিল। আর এই বসাটাই হলো রোমাইসা মামুনির প্রথম বসা, দেখতে পাচ্ছেন। বসতে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আম্মু কুকু আম্মু আম্মু। এই দৃশ্যটা হলো দেখতে পাচ্ছেন শীতের দিনে করা হয়েছিল। প্রচণ্ড শীত হচ্ছিল, বাইরে মেঘের মতো কুয়াশা পড়তেছিল। সেই জন্য রোমাইসা মামুকে দেখতে কম্বল দিয়ে একদম মুড়ায় একদম শোয়া রাখছে, দেখতে পাচ্ছেন। অনেক আরামেই ছিল মনে হচ্ছিল। আম্মা 12 মাসে শীত, ঘুমা 12 মাসে শীত ধরে লেছে তোমারে। শীতে কয়জন মারা গেছে আম্মা? ওরে আল্লাহ, আম্মা দেখে কম্বল লইয়া যেমন 80 বছরের মুরব্বী কম্বল লইয়া দেখেন গাইজ, কত বড় কম্বল লইয়া ফিরা বইলিছে আমার আম্মাটা। হ্যাঁ, ও মা আম্মা দেখো কম্বল লইয়া আরামে ঘুমাইছে। এই যে চাই লইছে, মনে হয়েছে কত বুঝে
বয়স 35। আম্মা, ও আম্মা, আম্মু উঠো উঠো উঠো, সকাল তো বাজে 11টা, এখন ঘুম ভাঙে না। জমিদারের মাইয়া আমার, এখন ঘুম ভাঙে না আমার জমিদারের মাইয়ার, কি ঘুম। আল্লাহ, এই অবস্থা বড় হলে যে কি হয় আল্লাহ জানে। কি জমিদারের ঘুম দেহ।